তো বন্ধুরা, আজকে আমরা দেখব আমরা কিভাবে A4 সাইজ পেপারে পাসপোর্ট সাইজ ফটো বের করতে পারি। তো বন্ধুরা, তোমরা পাসপোর্ট সাইজ ফটো সকলেই বের করে থাকবে। তো দেখতে পাচ্ছ, এটিকে পাসপোর্ট সাইজ ফটো বলা হয়। তো আমরা এই পাসপোর্ট সাইজ ফটো কিভাবে বানাবো, এর যে ব্যাকগ্রাউন্ড রয়েছে সেটা কিভাবে ব্ল্যাক বা ব্লু বা ইয়েলো বা হোয়াইট করব, তো মূল কথা বলতে গেলে ব্যাকগ্রাউন্ড কীভাবে চেঞ্জ করব এবং তা প্রিন্ট কীভাবে করব, তো সেটাই আজকে ভিডিওতে আলোচনা করা হবে। তো বন্ধুরা, আজকে আমরা দেখব যে আমরা কিভাবে সেই পাসপোর্ট সাইজ ফটো তৈরি করে পাওয়ার পয়েন্ট দ্বারা প্রিন্ট করতে পারবো। তো চলো বন্ধুরা, আর বেশি কথা না বাড়িয়ে সোজাসুজি কম্পিউটার স্ক্রিনে চলে যাওয়া যাক। হ্যালো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ যে আমরা কম্পিউটার স্ক্রিনে এসে পড়েছি। তো আমরা যে কোনো একটি ব্যাকগ্রাউন্ড চেঞ্জার ওয়েবে চলে যাব। তো বন্ধুরা দেখছো, আমরা ব্যাকগ্রাউন্ড চেঞ্জার ওয়েবে এসে গেছি। এটি তোমরা গুগলে সার্চ করলে পেয়ে যাবে। আমরা এক্সাম্পলের জন্য একটি ফটো নিয়ে নেব। তো বন্ধুরা দেখতে পাচ্ছ, এর ব্যাকগ্রাউন্ডটা কিন্তু একদম আলাদা রয়েছে। তো এই ব্যাকগ্রাউন্ডটিকে আমরা ব্লু করব। তো বন্ধুরা দেখতে পাচ্ছ, ফটো দেওয়ার সাথে সাথে ব্যাকগ্রাউন্ড চলে গেছে। তো এবার আমরা ব্যাকগ্রাউন্ড চেঞ্জে গিয়ে ব্যাকগ্রাউন্ড ব্লু কালারে ক্লিক করব। তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ যে আমাদের ব্যাকগ্রাউন্ডটি ব্লু হয়ে গেছে। তো এবার আমরা ডাউনলোড অপশানে ক্লিক করব। স্ট্যান্ডার্ড অপশানে গিয়ে আমরা ক্লিক করব ডাউনলোড। তো বন্ধুরা দেখতে পাচ্ছ, আমাদের ডাউনলোডটি হয়ে গেছে। এবার তোমরা যদি এই ফটোটিকে আরেকবার ডাউনলোড করতে চাও, তাহলে নিচে থাকা ডাউনলোড অপশানটিতে ক্লিক করে আবার ডাউনলোড করতে পারো, বা তোমরা যদি কপি করে নিয়ে যেতে চাও তাহলে কপি অপশানে ক্লিক করতে পারো। তো বন্ধুরা, এবার আমরা পাওয়ার পয়েন্ট খুলে নেব। মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট। তো আমরা পেজ লেআউটে গিয়ে পেজটিকে ঠিক করে নেব। পেজ লেআউটে গিয়ে পেজটিকে ঠিক করে নেব প্রথমে। তারপর পোর্ট্রেট করব পেজটিকে, পোর্টাল বা পোর্ট্রেট যাই বলা হয়। তো তারপরে আমরা ইনসার্ট অপশানে গিয়ে যেখানে আমরা ফটোটিকে সেভ করেছিলাম, যে ফটোটা আমরা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করেছিলাম, সেটিকে আমরা পেস্ট করব। তারপরে আমরা পাসপোর্ট সাইজ ফটো হিসেবে অ্যাডজাস্ট করে নেব। তোমরা দেখতে পাচ্ছ আমি পাসপোর্ট সাইজ ফটো হিসেবে অ্যাডজাস্ট করে নিচ্ছি। আর তোমরা যারা এই ব্যাকগ্রাউন্ড চেঞ্জের ওয়েবসাইটের নাম বা ওয়েবসাইটটিকে জানো না, তারা আমার কমেন্ট সেকশনে চেক করবে, সেখানে আমি ব্যাকগ্রাউন্ড চেঞ্জের ওয়েবসাইটটা দিয়ে দেব। তো তোমরা দেখতে পাচ্ছ আমরা অ্যাডজাস্ট করে নিয়েছি। তো এটিকে আমরা পেজে সেট আপ করবো। পেজে সেট আপ করা হয়ে গেলে তা কপি করে আবার পেস্ট করে তার পাশে পাশে দিয়ে দেবো। তো বন্ধুরা, এই পাসপোর্ট সাইজ ফটোটি আমরা আধা পেজ বের করবো বা হাফ পেজ বের করবো। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ আমরা একটি রো করে ফেলেছি। তো এবার আমরা এই পুরোটিকে সিলেক্ট করে কপি করে আবার পেস্ট করব। তাহলে দেখবে তোমরা এই রোটি খুব সহজে এসে গেছে। তোমরা দেখতে পাচ্ছ, তোমরা এই রোটি সহজে এসে গেছে। এবার আমরা এই রোটিকে অ্যাডজাস্ট করে নেব মাপ অনুযায়ী। তো বন্ধুরা, এবার আমরা এই দুটো রোকে একসাথে কপি করব। কপি করে এবার আমরা পেস্ট করব। তোমরা কপি বা পেস্টের শর্টকাট কিও ব্যবহার করতে পারো। CTRL+C দিলে তোমাদের ফটোগুলি কপি হয়ে যাবে, এবং ভি দিলে পরে CTRL+V দিলে পরে ফটোটি পেস্ট হয়ে যাবে। তো বন্ধুরা, আমরা প্রিন্ট করব না এখন, তাই আমরা প্রিন্ট প্রিভিউটা দেখে নেব। তো বন্ধুরা, তোমরা দেখতে পারলে যে প্রিন্ট করলে আমাদের পেজটিতে এভাবে ফটোটা বেরিয়ে আসবে। তো বন্ধুরা, তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। এছাড়াও তোমাদের যদি এই ফটো A4 সাইজ পেপারে অ্যাডজাস্ট করতে সমস্যা হয় তাহলে আমাকে কমেন্ট করে জানাবে। বা যদি তোমাদের
ফটোর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে অসুবিধা হয় তাহলে আমার ডেসক্রিপশানে লিঙ্ক রয়েছে, সেখানে গিয়ে ফটো পেস্ট করবে এবং তাতে দেওয়া কালার মানে ব্যাকগ্রাউন্ডের কালারটিকে চুজ করে নেবে। থ্যাংক ইউ। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবে এবং এরকম আরও ভিডিও পেতে গেলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং তার পাশে থাকা যে বেল আইকন রয়েছে তাতে প্রেস করে অল যে অপশানটি রয়েছে তাতে ক্লিক করে দেবে। এর মাধ্যমে আমাদের চ্যানেলে তৈরি হওয়া নতুন ভিডিও তোমরাই প্রথমে পেয়ে যাবে।